স্ট্যাটিস্টিক নিয়ে যারা চিন্তিত রয়েছে, স্ট্যাটিস্টিক থেকে কী ধরনের প্রশ্ন আসে তাদের জন্য আজকের এই ভিডিওটা। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 3-তে রয়েছে স্ট্যাটিস্টিকটা। তো স্ট্যাটিস্টিক থেকে একটা মক টেস্ট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই মক টেস্টের প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসবে। কাজেই পরীক্ষার আগে একটা মক টেস্ট তোমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দাও এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করে তোমরা বই দেখেও মিলিয়ে নিতে পারো যে উত্তর ঠিক হয়েছে কিনা বা ঠিক করতে পেরেছো কিনা। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো এবং মক টেস্টটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। কোন ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও কমেন্টে জানাও। একই সঙ্গে যদি তোমার মনে হচ্ছে এই ভিডিও থেকে তুমি কিছু হেল্প পেয়েছো, অবশ্যই ভিডিওটা তোমার কোনো বন্ধুর কাছে শেয়ার করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটা দিয়েছি, দ্য টেবিল বিলো গিভস দ্য নাম্বার অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পার ডে ইন এ স্মল টাউন। তাহলে অ্যাক্সিডেন্ট পার ডে দেওয়া রয়েছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। তোমাকে কী করতে হবে? ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস ডেটা। এটা 10 মার্কসের জন্য। পরের প্রশ্ন দেখো, ড্র ওজাইভ কার্ভ ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন অফ দ্য মার্কস 15 স্টুডেন্ট ইন এ ক্লাস। অর্থাৎ মার্কস দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30 এরকম একটা ডেটা দেওয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। এখান থেকে তোমাকে ওজাইভ কার্ভ তৈরি করতে হবে 10 নাম্বার। পরের প্রশ্ন, ক্যালকুলেট দ্য কোয়ার্টাইল ডেভিয়েশন ফর দ্য ফলোয়িং সেট অফ ডেটা। এখানে কোয়ার্টাইল ডেভিয়েশন করতে দেওয়া হয়েছে, ওয়েট ইন কেজি দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্কার দেওয়া আছে। এটাও 10 মার্কসের জন্য হলো। এরপর রয়েছে একটা থিওরি টাইপ প্রশ্ন, হোয়াট ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ডিস্টিংগুইশ বিটুইন স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং অ্যান্ড সিস্টেমেটিক স্যাম্পলিং, ডিসকাস দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ সিস্টেমেটিক স্যাম্পলিং। এই প্রশ্নটা টোটাল 10 নম্বরের নাম্বার ডিভিশন দেওয়া আছে, একবার দেখে নাও, সেইভাবে উত্তর করবে। পরের প্রশ্ন, ইন অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি স্টাডি অফ দ্য কেস অফ 1000 ডেথ দ্য ফলোয়িং ডেটা ওয়ের অবটেন্ড। অর্থাৎ কজ অফ ডেথ দেওয়া আছে, নাম্বার অফ ডেথ দেওয়া আছে হলো। এগুলো করে দেওয়ার পর এখানে কী করতে হবে? কনস্ট্রাক্ট এ পাই গ্রাফ টু রিপ্রেজেন্ট দ্য ডেটা। এই ডাটার ভিত্তিতে তোমাকে একটা পাই গ্রাফ তৈরি করতে হবে। এটাও 10 মার্কসের মতো করে, ঠিক আছে? অর্থাৎ 10 মার্কসের 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, অর্থাৎ 50 নম্বরের একটা মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এই মক টেস্ট থেকে বাড়িতে প্র্যাকটিস করো। এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।